আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আমার গত ভিডিওতে বলা ছিল যে আমি কোরআনের তাফসীর সম্পর্কে ভিডিও আপলোড করব। সেই সুবাদে আমার এই প্রথম ভিডিও। আজ আমরা সূরা ফাতিহা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা ফাতিহা কোরআন মাজিদের প্রথম সূরা। এই সূরার নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের শুরু যুগে এবং এই সূরা সম্পূর্ণই মক্কা নগরীতে নাজিল হয় এবং পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়। এই সূরার বিভিন্ন নাম আছে, যেহেতু এই সূরা কোরআনের শুরুর প্রথম সূরা, এই কারণে এটাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি উম্মুল কুরআ বা কোরআনের মা সম্পর্কে বলেছেন। এবং কোনো ইমাম বলেছেন এটা ফাতিহাতুল কিতাব, অর্থাৎ যেহেতু কিতাবের শুরু, এই কারণে এটাকে ফাতিহা বলা হয়। এবং এই সূরাকে শিফা ইত্যাদি অনেক নামে ব্যবহার হয়। এখন এই সূরা ফাতিহা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শুরু যে প্রথম আয়াত এ সম্পর্কে একটু আলোচনা করি। এর আলোচনার আগে আমরা প্রথমে একটু বিসমিল্লাহ সম্পর্কে জেনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনার এই সূরা ফাতিহার অংশ কিনা বা কি, বা বিসমিল্লাহ কেন বলা হয় প্রত্যেক সূরা শুরুতে। এখন দেখেন, প্রত্যেক কাজের শুরু বিসমিল্লাহ বলে করতে হয় এবং কোরআন যেহেতু আমাদের সর্বোত্তম গ্রন্থ এবং সেই প্রথম সূরা শুরুর জন্য বা প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহ ব্যবহার করা হয়। এখন এই বিসমিল্লাহ কোনো ইমামের মতে এটা সূরা ফাতিহার অংশ, কোনো তাফসীরবিদ বা ফকিহগণের মতে এটা সূরা ফাতিহার অংশ না, এটা স্বতন্ত্র একটা আয়াত যেটা আপনার কোরআনের ভিতরে একটা আয়াতের অংশ হিসেবে পরিলক্ষিত হয়। এখন যেহেতু আমি সূরা ফাতিহার প্রথম একটা আয়াত পড়েছি, এখন দেখেন আলহামদু, এটা প্রশংসা। প্রশংসাটা কেমন প্রশংসা? এটা হলো এই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য প্রশংসা। এটা এমন প্রশংসা যেটা সমস্ত প্রশংসার কে মিলিত করে আল্লাহ তাআলাকে প্রশংসা করা হয়। অর্থাৎ আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে, এই সৃষ্টির পক্ষ থেকে যত প্রশংসা আছে সমস্ত প্রশংসার হকদার একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তিনি সমস্ত কিছুর মালিক। যে মালিক হয় সে তো অবশ্যই সমস্ত কিছু প্রশংসার অধিকারী হবেন। এবার আসেন রব্বিল আলামিন। এখানে মালিকুন, আল্লাহ তাআলা যে মালিক, রব
প্রতিপালক, সমস্ত মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী এবং অন্যান্য যে প্রাণী আছে সমস্ত প্রাণী থেকে। এবং আলামিনটা হলো, এটা বহু বচন, এক বচন হলো আলাম, অর্থাৎ আসমানের উপরে এবং জমিনে সমস্ত এই স্থানে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের তিনি প্রতিপালক। আর রহমান রহিম, 2 নম্বর আয়াত। আর রহমান রহিম, যে তিনি তার যে মাখলুক সৃষ্টিজীব আছে তাদের উপর তিনি পরম করুণাময়, দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিনের মালিক। এখন আসেন, বিচার দিনটা হলো কিয়ামতের দিন। কি করা হবে? মানুষের প্রতিদান দেওয়া হবে, আই আল জাযা, অর্থাৎ প্রতিদান দেওয়া হবে কিয়ামত দিবসে। কেননা সেই দিন কোনো কেহই কোনো জিনিসের মালিক হবে না, একমাত্র আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপর সক্ষমশীল হবেন। সেই দিবসের মালিক তিনি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তার ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি। কেননা আল্লাহ তাআলা এমন সত্তা যিনি সমস্ত প্রতিকূল ইত্যাদি মাখলুকাত সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন, তিনি ইবাদতের উপযুক্ত। এবং আল্লাহর রহমত যে আমরা তার ইবাদত করতেছি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথ যে পথে আপনি তাদেরকে নিয়ামত দান করেছেন। নিয়ামত দান কি? এটা আমাদের বোঝার বিষয় আছে। নিয়ামত আছে হেদায়াত। হেদায়াত মানে হলো সঠিক রাস্তা, যেটাই কাফের মুশরিকরা চলে না, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের দেখানো রাস্তায় যারা চলে। গায়রিল মাগদুবি আলাইহিম, তবে যারা মাগদুব অর্থাৎ আল্লাহ তাআলার অসন্তুষ্টির পাত্র, যাদের উপর গজব প্রাপ্ত যারা, তাদের পথে না। তারা কারা? বর্তমান সময়ের ইহুদিরা। ওয়ালা দলিন, এই দলিন তার উদ্দেশ্য হলো যারা গুমরাহ, অর্থাৎ হহমুন নাসারা, যারা নাসারা, তার উদ্দেশ্য হলো আপনার খ্রিস্টান। এখন আসেন, এই সূরা আলহামদুলিল্লাহ
এই সূরা ফাতিহার সংক্ষিপ্ত তরজমা কিছু বাড়তি কথা বললাম। এখন আরেকটু আসেন, এই সূরা ফাতিহার কিছু কাজ আছে যেটা আপনার সূরা ফাতিহা পাঠের মাধ্যমে 1 নাম্বার নামাজের শুরু, নামাজের সময় পড়তে হয়। 2 নাম্বার আপনার এটা শিফা, অর্থাৎ কোনো ব্যক্তি অসুস্থ ইত্যাদি হলে এই সূরা পাঠে আপনার আল্লাহ তাআলা সুস্থতা আরোগ্য দান করেন। এবং এই সম্পর্কে আল্লাহ রসুলের হাদিসও আছে। ভিডিও তো লম্বা হয়ে গেল অনেক, একটু বলি সংক্ষেপে। একদল গিয়েছিল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের একদল গিয়েছিল আপনার বাইরে। তখন সেখানে একজনকে সাপে কাটে। তখন ওই গোত্রের লোক সাহাবাদেরকে বলল, আপনাদের ভিতরে কেউ এর সুস্থতা সম্পর্কে কোনো জ্ঞান রাখেন কিনা? তখন এক সাহাবী সূরা ফাতিহা পড়ে মুখের লালার মাধ্যমে সেখানে প্রলেপ দিয়ে দেয় এবং সে সুস্থ হয়ে যায়। এবং সাহাবা বলছিল, আমরা একটা চিকিৎসা দিব, কিন্তু আমাদের খাবার দিতে হবে। তখন এই সুস্থর পরে তাদেরকে খাবার খাওয়ায় এবং কিছু ছাগল দিয়ে দেয়। তখন এটা সঠিক আছে কিনা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলে, আল্লাহ রসুল, আমরা এটা করে এসেছি, এর উপরে আপনি বলেন আমাদের কী হবে। তখন তিনি বলল, সমস্যা নাই, এই ছাগলের কিছু অংশ আমাকে দাও এবং কিছু অংশ তোমরা নিয়ে যাও। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার প্রথম ভিডিও সম্পন্ন করলাম। আগামীকাল বা পরের ভিডিওতে আমি সূরা বাকারার প্রথম থেকে কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব এবং বিস্তারিত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।